এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। এদিকে আছে রানী একাদশ নেভি ব্লু কালার জার্সি, আর বিপরীতে আছে রাজেশ একাদশ। দুটি টিমের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। স্বর্গীয় নেপাল সর্দার স্মৃতি ট্রফি তৃতীয় বর্ষ 2026। বল পায় আছে রাজেশ, বল পায় আছে রাজেশ একাদশের হয়ে। সেখান থেকে রাকেশ দুর্ধর্ষ গতিতে এগিয়ে এসেছিল মিডফিল্ডে, আবারও রাজেশ। চলছে কিন্তু দারুণ লড়াই দুটি টিমের মধ্য দিয়ে। রানী একাদশ ভার্সেস রাজেশ একাদশের মধ্য দিয়ে আপনারা দেখছেন এই দর্শনীয় ম্যাচ। গোলের ফলাফল এখনো পর্যন্ত 0-0 রয়েছে। এখান থেকে উড়িয়ে দিল কিন্তু পরিমল। একটি পেনাল্টি শটের সুযোগ দেখা যাক এখান থেকে, না গোল হলো না। কিন্তু রানী একাদশ জীবনদান পেল, কারণ খেলার শুরুতেই একেবারে গোল হয়ে যেত, এখনো পর্যন্ত কিন্তু গোল হলো না। তাই গোলের ফলাফল 0-0। সেখান থেকে বল পায় আছে অমিত, ভালো প্লেয়ার। রাকেশ এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। বল পায় পরিমল, বিপরীতে রাজেশ। দারুণ লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে, একেবারে টান টান উত্তেজনায় খেলা। সেই ম্যাচকে আপনার উপভোগ করছেন। দুর্ধর্ষ গতিতে কিন্তু এগিয়ে গিয়েছিল রানী একাদশ গোল করার লক্ষ্যে। স্কোরবোর্ড এখনো পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে। তার মধ্য দিয়ে কিন্তু টান টান উত্তেজনা একটি জোরালো শট বাড়িয়ে দিয়েছিল রাহুল গোলের লক্ষ্যে, কিন্তু গোল। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা শুভম একাদশ ভার্সেস ঘুষিঘাটা। দুই টিমের কর্মকর্তাকে জানাই আপনারা আপনাদের টিম রেডি রাখবেন। সেখান থেকে বল পায় আছে জগাই, মিডফিল্ডে রাহুল সামলাচ্ছে। রাজেশ গোলের লক্ষ্যে, এখান থেকে অমিত গোল আসতে পারে। এখান থেকে মনে হচ্ছে একটি দুর্ধর্ষ সুযোগ, একটি নিশ্চিত গোল হতো। রাহুল মিস করে দিল, কিন্তু একটি প্লেয়ার আহত হয়েছে। বল পায় জগাই, এদিকে রাহুল, বিপরীতে আছে রাকেশ। চলছে রানী একাদশ এবং রাজেশ একাদশ। রানী রাজা হলে একটু বেশি ভালো হতো মনে হয়, কিন্তু এখানে দেখছি রাজেশ একাদশ এবং রানী একাদশ। বল পায়ে আছে অমিত, অমিত থেকে রাকেশ এগিয়ে চলেছে দুর্ধর্ষ গতিতে গোলের লক্ষ্যে। একটি ফাউল হয়েছে। এক্ষুনি কিন্তু একটি গোল হয়ে যেত, কিন্তু গোলকিপারের ভুলের কারণে। বল পায় আছে জগাই, সেখান থেকে পরিমল বল নিয়ে এগিয়ে চলেছে। আর একটি গোলের লক্ষ্যে, না আবারও গোল হতে হলো না। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দারুণ লড়াই, আক্রমণ এবং প্রতি আক্রমণে ম্যাচটি মুখরিত হয়ে উঠছে ধীরে ধীরে। দর্শকরা এই সুন্দর খেলাকে দারুণভাবে উপভোগ করছে। স্বর্গীয় নেপাল সর্দার স্মৃতি ট্রফি আপনারা দেখছেন বারুইচক থেকে। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। সেখান থেকে বল পায় আছে জগাই, বিপরীতে রাকেশ। আচ্ছা, হেড দিল রাকেশ।
আরও একটি গোলের লক্ষ্যে এগিয়ে চলেছে রানী একাদশ। বল পায়ে আছে রাকেশ, বিপরীতে রাহুল, সেখান থেকে অমিত মিস করে দিল কিন্তু বল পায়ে আছে গোলকিপার জগায়, সেখান থেকে পরিমল বল নিয়ে এগিয়ে চলেছে মিডফিল্ডে, সেখান থেকে অমিত, বিপরীতে আছে রাকেশ, শুভ, এদিকে পরিমল বল নিয়ে এগিয়ে চলেছে, রাহুলকে পাস দিয়ে ছক তৈরি করছে রানী একাদশ, আবারও ব্যাক পাস জগাইকে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে দর্শনীয় ম্যাচ আপনারা দেখছেন। বল পায়ে আছে শুভ, দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে এখান থেকে গোলের লক্ষ্যে, দারুণ শট বাড়িয়ে দিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত গোল আসেনি। আক্রমণে প্রতি আক্রমণ, সুন্দর ম্যাচ আপনারা কিন্তু উপভোগ করছেন বারুইচকের মাঠ থেকে। শট করছে রাজেশ একেবারে গোলের দিকে, সেখান থেকে জগাই মিডফিল্ডে বাড়িয়ে দিল, বিপরীতে আছে রাকেশ, পাশে অমিত, মিডফিল্ড সামলাচ্ছে পরিমল, মিস করে দিল রাহুল। রাহুল বারে বারে কিন্তু মিস করে দিচ্ছে, সুন্দর সুযোগ তৈরি করেও পাচ্ছে না। সেখান থেকে শুভ বল পায়ে এগিয়ে চলেছে, এখান থেকে গোলের লক্ষ্যে দেখা যাক রাকেশ কি করছে, কিন্তু না, একেবারে উড়িয়ে দিল, আর উড়িয়ে দিল মানেই একটি টাইব্রেকারের সুযোগ তৈরি করে দিল। দেখা যাক এখান থেকে পেনাল্টি শটের মাধ্যমে স্কোর বোর্ড বাড়াতে পারছে কিনা রানী একাদশ। আচ্ছা, পেনাল্টি শট করছে জগাই, দেখা যাক কি করছে এখান দিয়ে। পেনাল্টি শট জগাই মারলো এবং মাঝখান দিয়ে গোল না, হলো না, ভালো শট বাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ স্কোর বোর্ড 0-0 রইল। রানী একাদশ বার পোস্টে লাগলো। রাহুল একটি জোরালো কিক দিয়ে গোল করার চেষ্টা কিন্তু প্রতিহত করে দিল বিপরীত রাজেশ একাদশ টিমের প্লেয়াররা। বলো, এখনো পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসেনি, দুটি টিম তাদের লড়াই চালিয়ে যাচ্ছে এই ম্যাচ থেকে। এই মুহূর্তে হাফ টাইম হলো, এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হচ্ছে। বল পায়ে আছে জগাই, মিডফিল্ডে রাকেশ বল পায়ে এগিয়ে চলেছে। দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচটি চলছে, আর হাফ টাইমের পরবর্তী অংশ চলছে। সেখান থেকে বল পায় শুভ, বল পায় রাহুল, না, সুবিধা লাভ করতে পারলো না। সেখান থেকে বল পায় অমিত, বল পায় শুভ। দুটি টিমের মধ্য দিয়ে দারুণ লড়াই ফুটে উঠছে এবং সেই ম্যাচ আপনারা দেখছেন কিন্তু।
বল পায় রাকেশ, মিডফিল্ডে আছে বল। সেখান থেকে গোলকিপার আছে জগাই, ভালো একটি পাস দিল অমিত, অমিত থেকে পরিমল, পরিমল থেকে আবারও অমিত। দুটো টিম কিন্তু দারুণ পাসিং খেলা করছে, সেখান থেকে রাহুল রানিং এগিয়ে আসতে গিয়ে কিন্তু মিস করে দিল। দাঁড়িয়ে খেলনা না হলে উঠে যাবে। এখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করেছিল রানী একাদশ। জগাই ভালো সেভ দিল। বল পায় শুভ, বিপরীতে পরিমল। দারুণ লড়াই চলছে কিন্তু হাফ টাইমের পরের অংশতে, সময় আর বেশি নেই, একেবারে টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে খেলা। সেখান থেকে এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি, দারুণ সুযোগ গড়ে তুলেছিল কিন্তু গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে সেটিকে একেবারে মাঠের বাইরে বার করে দিল বলটিকে। রাজেশ একাদশ গোলের লক্ষ্যে শুভ শট বাড়িয়ে দিয়েছিল কিন্তু দারুণ একটি জাম হলো। আরও একটি গোলের সুযোগ কিন্তু বাড়িয়ে তুলেছিল। সেখান থেকে অমিত দারুণ গতিতে এগিয়ে চলেছে। এবং 2 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে, এখান থেকে দেখা যাক কোন টিম গোল করতে পারে। রাজেশ একাদশ এবং রানী একাদশ তাদের স্কোর বোর্ড এখনও পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে। এখনও পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ, স্বর্গীয় নেপাল সর্দার স্মৃতি ট্রফি 2026। বারুইচক থেকে আপনারা দেখছেন এই সমস্ত খেলাগুলি। একেবারে অন্তিম পর্যায়ে লড়াই চলছে কিন্তু এক্সট্রা টাইমের লড়াই। এই মুহূর্তে গোলের ফলাফল 0-0। গোল শূন্য।